দে হ্যাঁ। রাত হলেই মুখরিত করছে হরেক রঙের লাইটিংয়ের ঘড়িটাকে আমাদের রুদ্রপুরের মাঠে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে রাত্রে আমরা চলে আসলাম নতুন একটা ভিন্ন ব্লগে। সেটা হচ্ছে আমাদের রুদ্রপুর গ্রামের বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা মিলে কিন্তু প্রতিনিয়ত এই সময়টা ঘুড়ি ওড়ায়। ঘুড়ি ওড়ানো তাদের একটা নেশা, ঠিক আছে। তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ঘুড়ি ওড়ায়। এই যে দেখতে পাচ্ছি আমাদের মাসুদ ভাইয়ের ঘুড়ি, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে প্লাস ওড়ানো হয়। তো আজকে কেন জানি উঠছে না। তো ঘুড়ি ওড়ানো কিন্তু এতটাও ইজি না, বিভিন্ন ধরনের বিষয় থাকে যেগুলো খেয়াল রাখতে হয়। তো তারা সেগুলো গোছাচ্ছে, সেট করতেছে যে আসলে কেন ঘুড়ি উপরে উঠে আবার পড়ে যাচ্ছে, সেই বিষয়গুলো করতেছিল। আর আমিও ভিডিও করতেছি, প্লাস আরও কয়েক ভাইয়েরা উড়াচ্ছে, সেগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি দেখতে পাবেন যে কারা কারা ঘুড়ি উড়ছে, কোন কোন রঙের ঘুড়ি উড়ছে। আপনারা যদি চান আপনারাও উড়াইতে পারেন, বা কারা কারা এই সিজনে এই মৌসুমে উড়াচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনি কোন গ্রামে থেকে আছেন বা কোন গ্রামে আপনি উড়াচ্ছেন, অথবা চাইলে আপনারাও চলে আসতে পারেন সন্ধ্যার পরে আমাদের গ্রামে ঘুড়ি উড়াইতে। লোকেশন আমার কাছে চাইলে দিয়ে দেবো, আপনারা চাইলে প্রতিযোগিতা করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। ধন্যবাদ। ঝামেলা কোন জায়গায় সেটা তো আমি বুঝতেছি। ঘুড়ি নিচের দিকে ভার হয়ে গেছে, ওই ব্যাটারি ওইটা দিয়ে বাড়িতে ভালো লাগবে না। কালকে লেস কিনে এনে বাজারতে ভালো হইতে পারে না। একটু আলো তো মজা লাগে উড়েছি, দেখো হলো উপরে বাকি বাকি আলো এ দে তো দে হ্যাঁ। আমরা লেজ না এটা কার ঘুড়ি? হ্যাঁ এটা কার ঘুড়ি? তোমারটা উড়াইছো? ও তৈরি হচ্ছে এখন, ভিডিও করতে আইছো নাকি? হ্যাঁ আমার কাজে তো ঠিকই আছে। রুমান গাড়টা কিন্তু ডাকতেছ না, রুমান প্রচুর কই আমারটা প্রচুর উপরে ঘুড়ি। ও আর সাদের দেশে পাঠাই দিছ? এই আলো না বড় আলো ছোটটা উঠে গেছে। এই যে নয়নেরটা দেখা যাচ্ছে তার পাশে, ওই যে একটা বাম হাতে ওইটা, তাই তো দেখতেছি। কিন্তু কিন্তু একটু ওই কালার দেওয়ার দরকার ছিল, ওই যে ওদের যেরকম কালার না নয়নের, তাহলে বোঝা যেত। সাদা কালার দেওয়া তাই জন্য অত বেশি একটু বোঝা যাচ্ছে। মনে হচ্ছে যে গোল ঘুরতেছে, খাই নাকি তো, আরো আগেগুলো দেখা যাচ্ছে না এখন। দেখা যাক, এই মাত্র আমাদের ছেড়ে দিয়ে আমারটা খাসি বেচতেন না, অনেক টান। ঘুড়ি উঠলে না কেন আমি তো বুঝলাম না। আমি কত ওই জন্যই মাছিতে হাত দেয়নি, কাপড় বাঁচছিলাম না। কাপড় ম্যানেজার এখন এই শলা বাঁচছে। তোমারটা উড়াবো না এখন? ওটা কি নষ্ট হয়ে গেছে? শলা শোনেন, হ্যাঁ হয়ে যায়। সেদিনকে বলছিলে কেন শহরে পাচ্ছে না? পালাম না দেখা যাক, দেখা যাক। মাসুদ ভাইয়ের ঘুড়ি আজকে উঠতেছে না, ঘুরে ঘুরে নেমে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত সাকসেস হওয়া যায় কিনা। অলরেডি 3-4টা ঘুড়ি মাঠে উঠতেছে। এই তো অবশেষে ঘুড়ি উঠে গেছে।
কই এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাসুদ ভাইয়ের ঘুড়ি উঠে গেছে এই জড়াই গেছে তারে তারে দড়িতে পাহাড়ে ঘোড়া তুই দেখে তো পারবি রে